আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের পবিত্রতা শিখিয়েছেন। কিভাবে শেখালেন? আল্লাহ বললেন, ওয়া ইযা কুমতুম ইলাস সালাহ ফাগসিলু ওয়ুজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কা'বাইন। তোমরা যখন নামাজ পড়ার ইচ্ছা পোষণ করো, নামাজ যখন পড়বা, তখন তোমরা চারটি কাজ আবশ্যকীয়ভাবে করো। এটা ফরজ, করতেই হবে। কি করতে হবে? ফাগসিলু ওয়ুজুহাকুম, আমাদের পুরো মুখটা ধুইতে হবে। অর্থাৎ ওযুতে যে চারটা ফরজ, ওযুর ফরজ যে চারটা, এই চারটা ফরজের আলোচনা আল্লাহ পাক করেছেন। ফাগসিলু ওয়ুজুহাকুম, তোমরা তোমাদের পুরো মুখটাকে ধৌত করবে। মুখটা আমরা কি পর্যন্ত ধুবো? হাদিসের মধ্যে পাওয়া যায়, এই যে একেবারে কপাল থেকে নিয়ে থুতনির নিচ পর্যন্ত এবং এক কানের লতি থেকে অপর কানের লতি, এই পুরোটা হলো মুখের অংশ। অনেক সময় আমরা নামাজে তাড়াহুড়ো করার জন্য দ্রুত অজু করি। অজু পানি যে নিচ্ছি, আমার কপাল পর্যন্ত ভিজলো কিনা, আমার কান, দুই কানের লতি পর্যন্ত ভিজলো কিনা, আমরা এই জিনিসটা খেয়াল করি না। তো এটা খেয়াল না করলে অজু হবে না, আর অজু না হলে নামাজ হবে না। অতএব আমরা অজু করার সময় খুব খেয়াল রাখবো যে আমাদের পুরো মুখটা আমরা ধৌত করলাম কিনা। একেবারে এই চুলের গোড়া থেকে নিয়ে থুতনির নিচ পর্যন্ত, এক কানের লতি থেকে অপর কানের লতি, এই পুরোটা হলো মুখ। এই পুরো মুখটা আমাদের ধুতে হবে। এটা হলো অজুর প্রথম ফরজ। ফাগসিলু ওয়ুজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক। ২ নম্বর ফরজ হলো আমাদের একেবারে কনুই সহ ধুইতে হবে। এই যে কনুইটা, এই পর্যন্ত না, এই পর্যন্ত ধুতে হবে, আর কনুই সহ ধুইতে হবে। এটা হলো ২ নম্বর ফরজ। ৩ নম্বর ফরজ হলো আমসাহু বিরুউসিকুম, তোমরা তোমাদের মাথা মাসেহ করো। মাথা মাসেহের ব্যাপারে হাদিসের মধ্যে অনেকগুলো মত পাওয়া যায়। কেউ কেউ বলেছেন পুরা মাথা শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত মাসাহ করতে হবে। কেউ বলেছেন না, রুবু, ১/৪, ৪/১ এই যে মাথাটা, কেউ কেউ বলেছেন পুরা মাসাহ করতে হবে, কেউ বলছেন ৪/১ মাসাহ করলে চলবে, আর কেউ বলছেন শুধু স্পর্শ করলেই চলবে, ভেজা হাত দিয়ে স্পর্শ করাটাই মাসাহ। তো আমরা সতর্কতার জন্য আমরা মাথার ৪/১ মাসাহ করব। এটা হলো ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির মত। তো আমরা এই মতের উপর আমল করব যে আমরা মাথার ৪/১ এভাবে এভাবে আমরা মাসাহ করব। অনেকে অজুর পানি ছাড়া আলাদা পানি নিয়ে ঝাড়া দিয়ে তারপরে মাসাহ করে। না, মাসাহের জন্য আলাদা পানি নেওয়ার দরকার নাই। আপনি মুখমণ্ডল ধুইলেন, হাত ধুইলেন, ওই যে যে ভেজা অংশটা আছে হাতের, বাস ওটা দিয়ে মাথা মাসাহ করা চলবে। আচ্ছা, এ পর্যন্ত হলো কোরআন এবং হাদিসের কথা। আমরা অনেক সময় গর্দান মাসাহ করি অজুর মধ্যে। এটা হাদিসেও পাওয়া যায় না, কোরআনেও পাওয়া যায় না। এটা সুফি সাধকদের তৈরি করা, এটা মুস্তাহাব পর্যায়েরও না। তো মাথা মাসাহ করা এটা জরুরি বিষয়, এটা ফরজ বিষয়। আর ৪ নম্বর ফরজ হলো যে আমরা আমাদের পা দুইটা ধুবো। এই যে পায়ের যে গিরাটা আছে, টাকনু গিরা বলি, এ পর্যন্ত আমরা পা ধুয়ে নেব। এই ৪টা জিনিস হলো ফরজ করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এর কোনো অংশ যদি আপনার অজুর সময় শুকনা থাকে, তাহলে অজু হবে না, নামাজও হবে না। এই জন্য আমরা কি করব? পা গুলো অবশ্যই হাত দিয়ে আমরা সব জায়গায় পানি পৌঁছে দেব। অনেক সময় আমরা কলের নিচে পা দিয়ে ধুয়ে চলে আসি, এভাবে দিলে পানি সব জায়গা পৌঁছে না। এই জন্য আমরা ওটা আবার হাত দিয়ে সুন্দর করে পরিষ্কার করব, যাতে পানি পৌঁছে যায়। এখন আমরা মুখমণ্ডল যে ধুবো, আমাদের অনেকের দাড়ি তো প্রচুর ঘন, আমার দাড়ি যেমন ঘন, এই দাড়ির ভিতরে পানি পৌঁছায় একেবারে থুতনির নিচ পর্যন্ত পৌঁছাতে হবে কিনা, এটা একটা ভিন্ন মাসালা। দাড়ি যদি প্রচন্ড ঘন হয়, তাহলে পুরা দাড়ি একেবারে চুপচুপ করে ভিজাতে হবে এমন জরুরি না। মোটামুটি দাড়ির কিছু অংশ ভিজলেই চলবে, থুতনির নিচ পর্যন্ত পানি গেলে চলবে। আর দাড়ি যদি পাতলা হয়, তাহলে অবশ্যই সব দাড়িগুলো সুন্দর করে ভিজাতে হবে। এটা ওযুর আবশ্যকীয় বিষয়। তো আমরা নামাজের জন্য আল্লাহ পাক আমাদেরকে প্রথম শর্ত জুড়ে দিলেন যে তোমাদেরকে অজু করতে হবে। অজুর মধ্যে এই ৪টা জিনিস ফরজ করে দিয়েছেন আল্লাহ পাক।
আনুষঙ্গিক যে বিষয়গুলো আমরা করি, কুলি করি, নাকে পানি দিচ্ছি ইত্যাদি ইত্যাদি, এগুলো হলো সুন্নাহ, এগুলো হাদিসের মধ্যে পাওয়া যায় সুন্নাত। তো সেগুলো যদি কোনো ক্রমে ছুটে যায় তাহলেও পবিত্রতা অর্জন হবে, কিন্তু এই চারটা জিনিস যদি ছুটে যায় তাহলে তার ওযু হবে না, নামাজও হবে না। তো আমাদের দায়িত্ব হলো সুন্দর করে আমরা ওযু করব। ওযু করার পরে আমাদের কিছু দায়িত্ব আছে। ওযুর আগে একটা দায়িত্ব, সেটা হলো ওযুর শুরুতে আমরা বিসমিল্লাহির রহমানির রহিম পড়ব। কি পড়ব? বিসমিল্লাহির রহমানির। আর ওযু শেষ করে আমরা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলক এটা পড়ব, কালিমায়ে শাহাদাতটা পড়ব। হয় লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহুটা পড়ব, না হলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু পড়ে আমরা একটা দোয়া পড়ব, আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন। পারেন না সবাই? ছোট্ট একটা দেওয়া, সবাই বলেন আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়াজআলনি মিনাল মুতাতাহহিরিন। অর্থ হলো, হে আল্লাহ, তুমি আমাকে তওবাকারীদের অন্তর্ভুক্ত করো, যাদের তওবা তুমি কবুল করবা, যারা তওবা করে তাদের মধ্যে আমার নামটা লিখে দাও, এবং যাদেরকে তুমি পবিত্র করেছো তাদের মধ্যে আমাকে অন্তর্ভুক্ত করে দাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওযুর পরে, ওযুর শুরুতে যারা বিসমিল্লাহ পড়লো, ওযুর শেষে যারা কালিমায়ে শাহাদাত পড়ে এই দোয়াটা পড়বে, তারা জান্নাতের 8টা দরজার যে দরজা দিয়ে মন চায় জান্নাতে প্রবেশ করতে যাবে। তাহলে আমলটা কিন্তু অত্যন্ত ছোট্ট, কিন্তু এর জাযাটা, পুরস্কারটা অনেক বড়, অনেক বড়। আপনি ওযুর শুরুতে বিসমিল্লাহ পড়বেন, ওযুর শেষে কালিমায়ে শাহাদাত পড়ে ছোট্ট একটা দোয়া পড়বেন, আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন। এই দোয়াটা আমরা পড়ব। অনেকে আকাশের দিকে হাত তুলে পড়ে, এটা হাদিসের মধ্যে পাওয়া যায় না। সাহাবায়ে কেরামের আমল এমন ছিল না, তারা তাশাহুদ করতেন, এতটুকু পাওয়া যায়, কিন্তু আকাশের দিকে ইশারা করেছেন, হাদিসের মধ্যে এটা পাওয়া যায় না। পাশাপাশি আহলে আরব উলামায়ে কেরাম বলেন যেটা ভুল, আকাশের দিকে আঙুল তোলা, হাত তুলে কালিমায়ে শাহাদাত পড়ার যে পদ্ধতি, এই পদ্ধতিকে সুন্নাহ সমর্থন করে না। এটা আহলে আরবদের বক্তব্য। তো আমরা হাদিসে যতটুকু পাই যে আমরা কালিমায়ে শাহাদাত পড়ব, আর হলো আমরা এই ছোট্ট দোয়াটা পড়ব। ওযুর মধ্যে আমরা কেউ কথা বলবো না। ওযুর মধ্যে অনেক সময় আমরা অনেক কথা বলি, ওযুও করি, কথাও বলছি না। হাদিসের মধ্যে ওযুর মধ্যে কথা বলতে নিষেধ করা হয়েছে, আমরা ওযুর মধ্যে কথা বলবো না। ওযুর মধ্যে আমরা অনেকগুলো দোয়া পড়ি। মুখ ধোয়ার সময় একটা দোয়া পড়ি, আল্লাহুম্মা নাফির ওয়াজহি। এরপরে হাত ধোয়ার সময়, বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ ধোয়ার সময় বিভিন্ন দোয়া পড়ি। এর কোনো দোয়া হাদিস সমর্থিত না, এগুলো সুফি সাধকদের তৈরি করা। এগুলো না করে বরং হাদিসের মধ্যে যতটুকু পাওয়া যায় যে বিসমিল্লাহ শুরুতে আর শেষে কালিমায়ে শাহাদাত, এবং এই দোয়াটা পড়ব। এরপরে যেটা করব সেটা হলো, আমরা ওযু যে করলাম, পবিত্র যে হলাম, এজন্য 2 রাকাত নফল নামাজ পড়ব। যদি সুযোগ থাকে আমরা 2 রাকাত সালাতুল ওযু, ওযুর নামাজ, আমরা 2 রাকাত নামাজ পড়ে নেব ইনশাআল্লাহ তাআলা। দেখেন, ওযু করার দুনিয়াবি ফায়দা তো এটা যে আপনার হাত পা সবকিছু পরিষ্কার হলো। আপনি যদি কমপক্ষে 5 ওয়াক্ত নামাজের জন্য 5 বার হাত মুখ ধোন, হাত মুখ ধৌত গেলে অন্তত পক্ষে আপনার শরীরে ময়লা থাকার কথা না। আপনার পুরো অঙ্গ তো ঢাকাই থাকে, যেগুলো ওপেন থাকে সেগুলো আপনি 5 বার ধুয়ে ফেলছেন, বাহ্যিকভাবে আপনার শরীরে ময়লা থাকার কথা না। আর পরকালীন উপকারিতা হলো, আপনি যদি সুন্দরভাবে ওযু করতে পারেন, ওযু যদি সুন্দর হয়, ওযুর শেষে যদি দোয়াগুলো আমরা পড়তে পারি, তাহলে তো জান্নাতের যে দুয়ার দিয়ে মন চায় আমরা প্রবেশ করতে পারবো, হাদিসের কথা, তাই না? এরপরে আরেকটা শুভ সংবাদ আছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে কিয়ামতের দিন আমি আমার উম্মতগুলোকে ধরে ধরে জান্নাতে নিয়ে যাব। তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার সহধর্মিণী আমাদের আম্মা জান, জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের দিন তো কোটি কোটি উম্মত থাকবে, কারণ অসংখ্য আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালামের সব উম্মতেরা একাকার হয়ে যাবে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে আপনি পর্যন্ত যত নবী এসেছে, সব নবীরা, সব নবীদের উম্মতরা তো একসাথে থাকবে, আপনার উম্মত তো আর আলাদা থাকবে না। তো এত লক্ষ লক্ষ কোটি কোটি উম্মতদের মধ্য থেকে আপনার উম্মতগুলোকে চিনবেন কি করে? আপনি কি করে আপনি চিনবেন? দামি একটা প্রশ্ন করেছেন। আপনি মনে করেন ইজতেমার মাঠেই যান, লক্ষ লক্ষ মানুষের মধ্যে
একই জাতীয় মানুষের মধ্যে আপনি কিভাবে নির্ণয় করবেন যে আমার মানুষ কোনটা? এখন হয়তো চেহারা আলাদা আছে, এই জন্য চিনে ফেলবো, কিন্তু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আমাদের চেহারাগুলোও দেখেন নেই, আর এত চেহারা চেনাটাও তো সম্ভব না। এই জন্য প্রশ্ন করলেন, যে সকল উম্মতকে আপনি দেখবেন না, কিয়ামত পর্যন্ত যে সকল উম্মত আসবে, এই উম্মত গুলোকে আপনি চিনবেন কি করে, আর কি করে আপনি জান্নাতে নেবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্কি হেসে বললেন, আয়েশা, তুমি যদি অসংখ্য ঘোড়া, কালো বর্ণের ঘোড়া বা লাল বর্ণের ঘোড়ার মধ্যে কিছু ঘোড়া এমন দেখতে পাও যাদের কপালটা শুভ্র, যাদের পায়ের গোড়ালিগুলো সাদা, সব ঘোড়াগুলো কালো, এর মধ্যে কিছু আছে কপাল সাদা আর পা সাদা, তাহলে তোমাকে যদি ওই পা এবং কপাল শুভ্র বিশিষ্ট ঘোড়াগুলোকে আলাদা করতে বলা হয়, তুমি পারবে না? বলছে, এটা তো খুব সহজ জিনিস, আমি সাদা কপাল বিশিষ্ট ঘোড়াগুলোকে আলাদা করে ফেলবো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার যে সকল উম্মতেরা নামাজের জন্য সুন্দর করে ওযু করবে, তাদের এই ওযু, যেই দুনিয়াতে যেই ওযুর অঙ্গগুলো তারা ধৌত করেছিল, কিয়ামতের দিন কোটি কোটি উম্মতদের মধ্যে গুররুম মুহাজ্জালুন, আমার উম্মতের ওই অঙ্গগুলো আকাশের চাঁদের মতো ঝলমল করতে থাকবে। আমি দেখেই বুঝবো এটা আমার উম্মত। হাজার কোটি উম্মতের মধ্যে আমার উম্মত আলাদা হয়ে যাবে কি করে? তার ওযুর অঙ্গগুলো ঝলমল করে জ্বলতে থাকবে, আকাশের চাঁদের মতো জ্বলতে থাকবে। আমি সব উম্মতের মধ্যে বাছাই করে করে আমার উম্মতকে চিনে চিনে আমি জান্নাতে নিয়ে যাব। এজন্য আমার ভাইরা, ওযুটা অত্যন্ত বড় একটা ইবাদত, বড় একটা ইবাদত, এবং এটা দাইমি সুন্নাহ। অনেকগুলো মৃত্যু সুন্নাত আছে। আমরা বলি না, যে একটা সুন্নাতকে জীবিত করবে সে 100 শহীদের সওয়াব পেয়ে যাবে। আমরা এই কথা বলি, হাদিসের রেফারেন্সে আমরা শুনে থাকি। এই যে একটা সুন্নাহ, এটা একটা মৃত্যু সুন্নাহ, যেই সুন্নাতগুলো মরে গেছে, যেই সুন্নাতগুলোকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় করতেন, সাহাবায়ে কেরাম সব সময় করতেন, এখন মৃত্যুবরণ করছে সেই সুন্নাতগুলো। এই ধরনের একটা সুন্নাত যদি আমরা জীবিত করতে পারি, তাহলে আল্লাহ আমাদেরকে শহীদের সওয়াব দিবেন ইনশাআল্লাহ তাআলা। মরা একটা সুন্নাত হলো 24টা ঘন্টা ওযুর সাথে থাকা। আপনার ওযু ভেঙে গেছে, সাথে সাথে ওযু করে নেবেন। টয়লেটে গেছেন, বের হয়ে ওযু করে নেবেন, শুধু নামাজের জন্য না, 24 ঘন্টা আপনি ওযুর সাথে থাকবেন। ঘুমানোর আগে টয়লেটে গিয়ে ঘুমোতে যাবেন, আপনি তখনও ওযু করে পবিত্র হয়ে ঘুমোতে যান। এটা একটা সুন্নাত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এটা একটা আদর্শ, সাহাবায়ে কেরাম জীবদ্দশায় পালন করেছেন। অতএব এই মৃত্যু সুন্নাতটাকে যদি আমরা আবার জীবন্ত করতে পারি, 24টা ঘন্টা যদি আমরা পবিত্রতার সাথে থাকতে পারি, ওযুর সাথে থাকতে পারি, তাহলে একটা সুন্নাত জীবন্ত করার শহীদের যে সওয়াব আমরা পেয়ে যাব ইনশাআল্লাহ তাআলা। আমার ভাইরা, ওযু নিয়ে লম্বা আলোচনা হাদিসের মধ্যে এসেছে, বুখারী, মুসলিম, আবু দাউদ, এই কিতাবুত তাহারাতের মধ্যে ওযুর অনেকগুলো হাদিস তারা এনেছেন। এই সংক্ষিপ্ত সময়ে আমি আর শোনাতে পারবো না, শুধু অল্প কয়েকটা হাদিস আপনাদেরকে শোনালাম। আল্লাহ যেন আমাদেরকে আমল করার তৌফিক দান করে, আমিন।